অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের চক্রবৃদ্ধি মুনাফা 2.2 এর 13 ও 14 নম্বর অঙ্ক সমাধান করব। এখানে দেখো, সৃজনশীলে বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছর আনতে অর্থাৎ 1 বছরে সমৃদ্ধি মূল হচ্ছে অর্থাৎ আসল যেটা রাখছে সেটার মুনাফা সহ 19,500 টাকা এবং 2 বছর অন্তে সমৃদ্ধি মূল 20,280 টাকা। তাইলে এখানে আমার আসলটা দেয়া নাই, ঠিক আছে। তাইলে এখন আমরা মুনাফা নির্ণয়, এখানে কতে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। মুনাফা নির্ণয় করো একই হারে উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাইলে দেখো, মুনাফা নির্ণয়ের সূত্রটা আমরা এখানে লিখছি। একক সময়ে একক মূলধনের মুনাফা আর টাকা, পি মানে আসল আর কি, পি টাকার এন বছরের মুনাফা আই এবং চক্রবৃদ্ধি মূলধন সি হলে সরল মুনাফা আই ইকুয়ালস টু পি আর এন। এটা আমরা আগে শিখছি এবং এই সূত্রটা আমরা শিখছি চক্রবৃদ্ধি মুনাফা সি ক্ষেত্রে সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি আর হোল টু দি পাওয়ার এন এবং চক্রবৃদ্ধি মুনাফা পি সমান 1 পি ইন্টু 1 যোগ অর্থাৎ মুনাফা থেকে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফাটা পাওয়া যাবে। এটাই হচ্ছে ক এর সমাধান। এখন দেখো, এখানে আমাদের মূল অঙ্কে মূলধন দেওয়া নাই, সমৃদ্ধি মূল 1 বছর অন্তে দেয়া আছে, 2 বছর অন্তে দেয়া আছে। তাহলে সেখান থেকে আমার মূলধনটা বের করতে হবে। যেহেতু মুনাফার হারও দেওয়া নাই, সেগুলো আমরা মনে করি লিখে ধরে নিলাম যে মূলধন হচ্ছে পি টাকা এবং মুনাফার হার হচ্ছে আর। 1 বছর অন্তে সমৃদ্ধি মূল আমরা সেই সূত্রটা লিখলাম, পি ইন্টু 1 যোগ আর পার্সেন্ট, যেহেতু আর পার্সেন্ট 100 ভাগের আর, 1 বছর অন্তে এন এর মান হচ্ছে 1 টাকা। তাইলে সমৃদ্ধি মূল কত টাকা বলছে, 1 বছর অন্তে হচ্ছে 19,500 টাকা। তাহলে এটা সমান আমি এই জিনিসটা লিখতে পারি। তাহলে সেখান থেকে আমি যদি 1 যোগ আর বাই 100 এটা এই পাশে রেখে পিটা এই পাশে পাঠাই দিই, তাহলে সেটা একটা সমীকরণ আকারে আমি লিখলাম। তাহলে 2 বছর অন্তে সেটা লিখলাম, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল হচ্ছে পি ইন্টু 1 যোগ 8 বাই 100 টু দি পাওয়ার এন অর্থাৎ হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এটা এখানে আমি 2 বছর অন্তেরটা লিখলাম। তাহলে এখানে এন এর মান কত, 2, যেহেতু 2 বছর অন্তে বলছে। পি ইন্টু 1 যোগ 8 বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান 20,280। তাহলে 20,280 এটা প্রশ্নে দেয়া আছে 2 বছর অন্তে, এটা হচ্ছে সমৃদ্ধি মূল 20,280। তাইলে এই যে এই মানটা, এই দেখো এই মানটা আমি এখানে বসাই দিছি, 1 যোগ আর বাই 100 এই মানটা আমি এখানে বসাই দিছি হোল টু দি পাওয়ার কত, 2। তো 2 বছর অন্তে যেটা দিছে সময় সেটা এখানে বসাই দিছি। তাইলে 20,280। তাইলে কোন কিছুর উপর স্কোয়ার টাকা মানে অর্থাৎ তার পাওয়ার 2 টাকা মানে সেই সংখ্যাটা 2 বার গুণ হওয়া, সেই জন্য আমি এখানে 2 বার গুণ করছি, 19,500 ইন্টু পি এটার আছে, পি 2 বার গুণ করলে পি স্কোয়ার হয়, তাহলে 20,280। তাইলে দেখো 19,500 বাই পি দিয়ে পি কে ভাগ করলে এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা, তাইলে পি দিয়ে পি কে ভাগ করলে আর থাকে একটা পি। তাইলে এটা এখানে লিখছি 20,280। তাইলে এখানে 20,280 সাথে পি, যেহেতু এটা নিচের সংখ্যা এবং এটার নিচে 20,200 নিচে 1 আছে, কোনো কিছু নাই মানে 1 আছে, তাইলে এটার সাথে পিটা গুণ করলাম, এই 19,500টা এই পাশে লিখলাম। তাহলে পি সমান 20,280 বাই সরি 19,500 গুণ 19,500 বাই 20,280। তাহলে এইটাকে যদি ভাগ করি আমি, আর এখানে পি সমান আসে 18,750 টাকা, তাহলে মূলধন পি সমান 18,750 টাকা। এটাই হচ্ছে মূলত আসল, এই আসলটাই আমরা বের করতে বলছে, এটাই হচ্ছে খ এর উত্তর। তাহলে ঘ তে কি বলছে, একই হারে উক্ত মুনাফার জন্য 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। তাহলে খ তে আমি মূলধন পাইছি 18,750, তাহলে পি ইন্টু 1 যোগ 1 বছর অন্তে যেটা বের করছে সেটা আমি লিখলাম। সেখান থেকে একইভাবে কি করলাম, পিটাকে এই পাশে পাঠাই দিলে আমি 19,500 বাই পি, তাহলে এটা সমান, তাহলে পি এর মান কত পাইছে 18,750। তাহলে 18,750 এটাকে
এটা দিয়ে 19,500 কে ভাগ দিলে হয় 1.04 1.04। তাহলে এখানে এক, এটা এই পাশে যোগ আকার আছে, এই পাশে চলে আসলে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ পক্ষান্তর করলে সেটা বিয়োগ হয়ে যাবে, তার চিহ্ন পাল্টে যাবে। এই জন্য 1.04 বিয়োগ 1। তাইলে এখানে r/100 সমান 1.04 বিয়োগ 1, এটা আছে। তাইলে এখন সময় যেহেতু দেওয়া আছে n সমান কত, n সমান 3 বছর, এটা বলাই আছে। তাইলে আমি এখন এখানে সরল মুনাফাটা বের করব। এখানে সরল মুনাফা হচ্ছে PRN, তাহলে 18,750, ঠিক আছে, 18,750। আর হচ্ছে 4% যেটা বের হয়েছে সেটা আমি 4 ভাগের, যেহেতু 4% মানে 100 ভাগের 4, সেটা লিখলাম ইন্টু 3। তাহলে এটা গুণ করলে এই কত আসে, এটা গুণ করলে এই সংখ্যাটা মূলত আসে 2250। এটা যদিও একটু বোঝা কম যাচ্ছে, এটা হচ্ছে 2, এই সংখ্যাটা হচ্ছে 2250 টাকা। তাহলে চক্রবৃদ্ধি আমার থেকে কি বের করতে বলছে, চক্রবৃদ্ধি ও সমৃদ্ধি মূলটা বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সমৃদ্ধি মূলটা বের করতে হইলে আমার থেকে সেই সূত্রে বসাইতে হবে। তাহলে সেইখানে আমি c সমান p ইনটু 1 যোগ r/100 উল্টো দিবর সময় 3, কেন আমার 3 বছর বলাই আছে প্রশ্নে। তাহলে p হচ্ছে আসল হচ্ছে কত, 18,750, সেটা আমরা খ তে বের করছি 1। তারপর r এর মান হচ্ছে 4 ভাগের 100, 4, তাহলে 3। তাহলে এখন লসাগু নিলাম 100, এই 100 টাকা হচ্ছে লসাগু নিলাম। তাহলে লসাগু নিলে 1 দিয়ে 100 কে গুণ করলে 100, 100 দিয়ে 100 কে ভাগ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4 হোল টু দি পাওয়ার 3। তাহলে 104/100 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটাকে যদি 100 দ্বারা ভাগ করি হয় 1.04 হোল টু দি পাওয়ার 3। এটার সাথে এটাকে, এটার উপর পাওয়ার 3 মানে শক্তি 3 মানে এটা হচ্ছে 3 বার গুণ করা। তাহলে এটাকে 3 বার গুণ করলে হয় 1.124864। এটার সাথে 18,750 গুণ করতে হবে। 18,750 গুণ করলে হয় 18,750 গুণ করলে হয় 21,091.20। তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি সমৃদ্ধি মূল থেকে আমি আসলটা যখন বাদ দিব তখন মুনাফাটা বের হবে। এখানে 21,091.20 থেকে 18,750, 18,750 হচ্ছে আমার আসল, আসল হচ্ছে এটা আমি খতে পাইছিলাম। তাইলে আর থাকে 2,341.20, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাকে মূল প্রশ্নটা বলছে সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য। তাহলে পার্থক্যটা বের করার জন্য আমি এখানে 2,341.20 থেকে 2,250 বিয়োগ দিলে আর থাকে 91.2। এটাই হচ্ছে মূলত পার্থক্যটা। আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝছো, না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার রিপ্লাই করব। এখন 14 নম্বর অঙ্কে কি বলছে দেখো, শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেলেন। তাহলে সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে, অর্থাৎ মুনাফার হার আর এর মান নির্ণয় করতে বলছে। আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে, মুনাফা সহ আসল আরো 3 বছর পর, এটা পাইছে 2 বছর পর, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে, 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। তাহলে এই পুরো অঙ্কটা আমরা এখন সমাধান করব আশা, এবং অঙ্কটা অনেক সহজ। 14 নম্বর অঙ্কটা দেখো, কয়ের সমাধান। p সমান আসল 3,000 টাকা দেয়া আছে, সময় n সমান 2 বছর, 2 বছর পর মুনাফা আসল হচ্ছে 3,600 টাকা। সেখান থেকে মুনাফা বের করতে হলে আমার মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে আর মুনাফা থাকে। তাহলে মুনাফা হচ্ছে i সমান 600 টাকা, সেখান থেকে আমি r এর মান, মুনাফার হারটা বের করব। তাহলে i সমান PRN, যেহেতু r এর মান বের করব আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম। তাহলে r সমান i/PN। তাইলে r সমান 600 বাই, এখানে এটার মান হচ্ছে 600, 3,000 গুণ 2, আসল হচ্ছে 3,000 গুণ সময় n হচ্ছে 2। তাহলে এই 6,000 দিয়ে 600 কে ভাগ দিলে 0.1, এটার সাথে 100 গুণ করলে আর সমান 10%। তাহলে মুনাফার হার হচ্ছে 10%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আসো খতে, আরো 3 বছর সময় বেশি হলে, আরো 3 বছর সময় যদি বেশি হয় তাইলে মুনাফা আসল কত হবে। তাহলে সময় যেহেতু আগে ছিল 2 বছর, এখন হচ্ছে 3 বছর, তাইলে দুইটা যোগ করা টোটাল হয় 5 বছর। তার 5 বছর পর মুনাফা সমান কত, PRN।
1500 টাকা, মুনাফা হচ্ছে PRN 1500 টাকা। তাহলে 5 বছর পর মুনাফা আসল কত হবে? আসল যোগ কি মুনাফা, এদিকে এটা আমার একটু কাটা গেছে, আসল যোগ মুনাফা এটা তোমরা লিখবা, আসল যোগ মুনাফা। তাহলে আসল হচ্ছে 3000 আর মুনাফা হচ্ছে কত? 1500, তাহলে টোটাল হয় 4500। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এটাই হচ্ছে মুনাফা আসল, এটা হচ্ছে ক্ষয়ের সমাধান। এখন আসো গতে। গতে বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাইলে পি, আমি যেগুলো দেওয়া আছে আমার এই সংখ্যাগুলো মানগুলো সেগুলো লিখে ফেলি। পি সমান 3000, এন সমান 2 বছর, আর এর মান হচ্ছে 10%, সেটা আমরা খতে বের করছিলাম 0.01। তাহলে চক্রবৃদ্ধি এই মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে সি ইনটু সি সমান পি ইনটু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে এটা 3000 আসল 1 যোগ 0.1, যেহেতু আর এর মান বের করছি, সময় হচ্ছে 2, সময় 2 বছর। এটা কিন্তু আগের নিয়মে করতে হবে। তাহলে 3000 গুণ 1.1, এটার সাথে এটা যোগ করলে 1.1 হয় হোল টু দি পাওয়ার 2। তাহলে এটা 2 বার গুণ করলে হয় 1.21, তাহলে সমান হচ্ছে 3630 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আশা করি অঙ্কটা বুঝতে পারছো।